কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, নবীদের কাহিনী প্রথম পর্বে সবাইকে স্বাগতম। চলো শুরু করা যাক। আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন সকল মুসলিম জাতির পিতা বলা হয় সেই বিষয়ে জানব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম এর প্রায় 2000 বছর পর তিনি পৃথিবীতে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া তথা নবীদের আদি পিতা। 7 জন নবী ছাড়া সব নবী রাসূল তার বংশধর। তিনি মুসলমানদের জাতির পিতা। মুসলিম নামটি তিনি প্রথম রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রেমে ত্যাগ তিতিক্ষার অনন্য নজির স্থাপন করে গেছেন। আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল শর্তহীন, যে কারণে তার প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুম পালনের জন্য কোরবানি করতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত, এবং তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে, যা তিনি সূরা নাহলের 120 থেকে 121 আয়াতে ব্যক্ত করেন। তার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম ও তার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর বনী ইসরাইল নামে পরিচিত। তার বংশেই জন্ম নেয় বনী ইসরাইলের সব নবী এবং তার অপর ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশে জন্ম নেন বিশ্ব ও সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে। তারা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সেই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আরববাসীর পিতা। সুতরাং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এরও পিতা ছিলেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল উম্মতে মুহাম্মদীরও পিতা। উম্মতে মুহাম্মদীকে তিনি মুসলিম হিসেবে নামকরণ করেছেন। পবিত্র কোরআনের সূরা হজের 78 নং আয়াতে আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের বংশগত পিতৃপুরুষ ছিলেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি সমগ্র মুসলিম বিশ্বের পিতা আসনে আসেন। অর্থাৎ তিনি যদিও বংশ পরস্পরায় সকল মুসলিমের পিতা নন, কিন্তু সম্মানের দিক দিয়ে তিনি সকল মুসলিমের নিকট পিতৃতুল্য। তাফসিরে কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে এভাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র আরব জাতির পিতা। আর কোন তাফসিরকারক বলেছেন, সকল মুসলিমকে উদ্দেশ্য করেই তাকে পিতা বলে সম্বোধন করা হয়েছে। এর কারণ হলো মুসলিমের নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মর্যাদা পুত্রের নিকট পিতার মর্যাদা সমতুল্য। মুসলিম মানেও হলো আত্মসমর্পণ করা, পুরোপুরিভাবে আল্লাহ আনুগত্য করা।
যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখিয়ে গিয়েছেন। আর এজন্যই তিনি সকল মুসলিমের পিতা বা মুসলিম জাতির পিতা। মুসলিম মানেও হলো আত্মসমর্পণ করা, পুরোপুরিভাবে আল্লাহর আনুগত্য করা, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখিয়ে গিয়েছেন। আর এজন্যই তিনি সকল মুসলিমের পিতা বা মুসলিম জাতির পিতা। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।